নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। অনেক দিন ধরে আমাকে কমেন্ট করছিল যে আপনারা মোটরে কানেকশান করতে পারছেন না, মানে যারা তো দোকানদার মানুষ তারা তো পারেন, কিন্তু যারা কাস্টমাররা আমাদের কাছ থেকে কেনেন মালপত্র তারা অনেক সময় কী হয় না, বাড়িতে গিয়ে তারা কানেকশান করতে অনেকটা অসুবিধা হয়। তাদের জন্যই আমি স্পেশালি এই ভিডিওটা বানিয়ে রাখছি, কেননা আপনাদের কানেকশান করতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাই দেখানোর জন্য আজকে ভিডিওটা বানানো। মানে সমস্ত মোটরে কিটস, ব্যাটারি, চার্জার কীভাবে কি কানেক্ট করতে হয় সেটাই মূলত আজকে আমি দেখাবো। তো যারা যেই দোকানদার বা যেই কাস্টমাররা আপনারা হয়তো একটু কানেকশান করতে ভয় পাচ্ছেন যে এই তারটা কোনটাতে লাগাবো, এই তারটা কোনটাতে লাগাবো, তো তাদের জন্যই স্পেশালি আজকে ভিডিওটা বানানো, যাতে কোনো রকম প্রবলেম না হয়। কেননা এই কন্ট্রোলারের কানেকশান এমনই, একটা তার যদি ভুল হয়ে যায় পুরো কন্ট্রোলারটা নষ্ট হয়ে যেতে পারে, মানে পুরো কন্ট্রোলারটা শেষ হয়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে। তার জন্যই এই ভিডিওটা মূলত আমি বানিয়ে রাখছি, কেননা একটা কানেকশান পুরো মোটর কিটটাকেই বরবাদ করে দিতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি কন্ট্রোলারের যে স্পেসিফিকেশান সেইটা দেখুন। এটা হচ্ছে একটা 24 ভোল্ট 250 ওয়াটের খুবই পাওয়ারফুল একটা কন্ট্রোলার, যেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন 24 ভোল্ট 12 অ্যাম্পিয়ার এখানে লেখাই আছে। আর সবার প্রথমে কন্ট্রোলারে কানেকশান করার আগে মনে রাখবেন যে মোটরের কানেকশান সবার আগে করতে হবে, যার জন্য মোটরের কোন তারগুলো সেটা আগে আমাদেরকে কন্ট্রোলারে খুঁজে বার করতে হবে। দেখুন এইখানে প্রত্যেকটা কন্ট্রোলারই, এটা বলে না, প্রত্যেকটা কন্ট্রোলারেরই আমাদের সবুজ, হলুদ এবং এইদিকে যে নীল তারটা আছে, এই তিনটে তার হচ্ছে আমাদের মোটরের তার। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মোটরের ফেজের তার। আর প্রত্যেকটা কন্ট্রোলারে দেখবেন এই রকম ধরনের একটা 6টা তারের একটা সকেট থাকে। এইটা হচ্ছে আমাদের মোটরের হল সেন্সরের তার, মানে আমাদের এই 4টে তার, মানে এই 4টে আমাদের গুছো আমাদের হচ্ছে মোটরের জন্য। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মোটরের জন্য। তো সবার প্রথমে আমাদের মোটরের কানেকশানটা করতে হবে, যেটা আগেই বলেছিলাম। মানে একটা মোটর কিটটিকে ব্যাটারি সাইকেলকে তৈরি করার জন্য সবার প্রথমে হচ্ছে আমাদের মোটরের কানেকশানটা তৈরি করে নিতে হবে, যার জন্য আমাদের এরকম একটা কেবিল দেয় কোম্পানির থ্রু। দেখতে পাচ্ছেন এখানেও পুরো সেম টু সেম কালারের আমাদের দেখতে পাচ্ছেন কেবিল দেওয়া আছে। আর এই যে 6 পিনের যে সকেটটা হল সেন্সারের তার, এইটা হচ্ছে আমাদের হল সেন্সার। সবার প্রথমে কি করব না, আমরা প্রত্যেকটা কালার ম্যাচ করে আমাদের যে হলুদটা দেখতে পাচ্ছেন, হলুদের সকেটে আমরা এরকম কানেক্ট করে নেবো। প্রত্যেকটা ভালো করে কানেক্ট করবেন, হ্যাঁ, একটাও যেন আমাদের একটার সঙ্গে একটা ঠেকে না যায়, কেননা ফেজের তার পাশাপাশি ঠেকে গেলে আমাদের মোটরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর দেখতে পাচ্ছেন সবুজটা সবুজের সঙ্গে এবং আমাদের এই যে নীলের সঙ্গে আমাদের কানেক্ট হবে, দেখতে পাচ্ছেন। আর আমাদের যে হল সেন্সারের তার, যেটা 6টা পিনের রয়েছে, সেইটা আমাদের এটার সঙ্গে কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সঙ্গে কানেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের এই যে অ্যাক্সিলেটার, দেখতে পাচ্ছেন অ্যাক্সিলেটারে আমাদের কানেকশানটা করতে হবে, যার জন্য কি না, এই দেখুন এখানে আমাদের দুটো তার আছে। একটা হচ্ছে একটার মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের থ্রটাল, যেটার মধ্যে আপনারা এই রকম ধরনের তিনটে তার পাবেন। একটা হচ্ছে আপনাদের সবুজ, কালো এবং লাল। আর এটা হচ্ছে আমাদের চাবির তার, মানে চাবিটা অন অফ করলে যেটা অন হবে আমাদের মেশিনটা, সেটার তার। তো সবার প্রথমে আমাদের এটার কানেকশানটা খুঁজতে হবে। এটার তারটা আমাদের লাল, সবুজ এবং কালো যেটা আছে এটাকে আমাদের বার করতে হবে। এই দেখুন কন্ট্রোলারে এটাতে আমাদের লাল, সবুজ, কালো সবকটাই আছে। তো এটার সঙ্গে এটা আমরা কানেক্ট করে দিলাম, এই দেখুন হয়ে গেল। এরপর আমাদের কি আছে না, এবারে চাবির তারটা বার করে আমাদের সবার আগে দেখতে হবে যে এখানে চাবির তারের সঙ্গে কালার আমাদের ম্যাচ করছে। দেখুন কালার আমাদের এটা ম্যাচ করছে না, তো কিন্তু কি করা যাবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কন্ট্রোলারে এরকম 2-1টা কালার হয়তো ম্যাচ করে না, যার জন্য আমাদের এবার ব্রেকের তারটা খুঁজতে হবে। দেখুন এই দুটো হচ্ছে আমাদের ব্রেকের তার। তো তাহলে এই দুটো আমাদের ব্রেকের জন্য বাতিল হয়ে গেল। তো এখন কি পড়ে আছে না, আমাদের এই সকেটটা লাগানোর মতন শুধু এটাই আছে, মানে আমাদের এই যে কমলা লাল এইটাই আছে। তো এটার সঙ্গে আমাদের এটা কানেকশান করে দিতে হবে, আমাদের যে চাবির তারটা আছে হয়ে গেল। এরপর আমাদের কী করতে হবে না, লাইট হর্নের তারটা আমাদের কানেকশান করতে হবে। দেখুন এইটা হচ্ছে আমাদের লাইট, আমাদের কোম্পানির থ্রু এই লাইটটা দিয়েছে। এই দেখুন এই কোম্পানির থ্রু এই লাইটটা দিয়েছে। তো লাইটের কানেকশানটা করার জন্য কি করতে হবে না, সবার প্রথমে লাইটের এই যে তারটা আমাদের এইখানে দেখুন একটা এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কালার ম্যাচ হয় না, আপনাদের সকেটগুলো আপনার ম্যাচ করে যাবে। দেখুন এই তারটা আমাদের এটার সঙ্গে কানেক্ট হয়ে গেল। আর এরপর হচ্ছে আমাদের সুইচের, এই দেখুন সুইচের জন্য এখানে একটা তার আমাদের বার করে রেখেছে সকেট, এই সকেটটা আমাদের এর সঙ্গে কানেক্ট হয়ে গেল। আমাদের কি হয়ে গেল না, মোটর কানেকশান হয়ে গেল, অ্যাক্সিলেটার কানেকশান হয়ে গেল, লাইট হর্ন কানেকশান হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের ব্রেক লিভার, এই যে ব্রেক লিভার দেখতে পাচ্ছেন। ব্রেক লিভারটা আমি আর দেখাচ্ছি না, এই যে এখানে দুখানা আমাদের তার দিয়েছে,
এই যে দুটো সেম কালারের, এই দুটো কালার হচ্ছে আমাদের ব্রেকের জন্য। এরপর আমাদের কানেকশান করতে হবে এটা কি না প্যারেলাল অ্যাসিস সেন্সার। আপনারা হয়তো জানেন যে এই যে প্যারেলাল অ্যাসিস সেন্সার, এই 3টে তার থাকে, এটার সঙ্গে কানেক্ট হয়ে যায়। আমি শুধু কি দেখাচ্ছি না মেন জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি। তো এরপর কি করতে হবে না, আমাদের লাল কালো যেটা আছে এটা হচ্ছে আমাদের ব্যাটারির তার। এটা ব্যাটারির তারটা আমাদের এবার কানেকশান করবো। সবার লাস্টে কী বলেছি না আমাদের ব্যাটারির তার কানেকশান করতে হবে। প্রত্যেকটা কানেকশান এরপর আপনারা মিলিয়ে নেবেন যে প্রত্যেকটা তার আমাদের ঠিকঠাক কানেক্ট হয়েছে নাকি, প্রত্যেকটা কালার ওয়াইজ ম্যাচ করিয়ে নেবেন। হাতে দরকার পড়লে আপনি 2বার 3বার 5বার 10বার পর্যন্ত মিলিয়ে নেবেন যে প্রত্যেকটা কানেকশান ঠিক আছে নাকি, কেননা একটা কানেকশান ভুল হয়ে গেলেই কন্ট্রোলারটা আমাদের পুড়ে যেতে পারে। তো এরপর আপনি শিওর হয়ে গেলেন যে প্রত্যেকটা কানেকশান আপনার ঠিক হয়েছে, তারপর আপনি কি করবেন না, সবার প্রথমে আপনি যে কন্ট্রোলারের নেগেটিভ পয়েন্ট আছে নেগেটিভটা আপনি এর সঙ্গে কানেক্ট করে দিলেন কন্ট্রোলারের সঙ্গে ব্যাটারিটা। এটা হচ্ছে আপনাদের বলে রাখি, এই ব্যাটারিটা হচ্ছে স্পেসিফিকেশনে বলে দিই, এই ব্যাটারিটা হচ্ছে আমাদের 24 ভোল্ট আপনার 12 অ্যাম্পিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি। হ্যাঁ, যাই হোক লিথিয়াম আয়ন ফসফেট যাই হোক, এখনও ব্র্যান্ডিং দেওয়া হয়নি, এটা সবে আজকেই রেডি হচ্ছে, এটা কাস্টমারকে দেওয়া হবে, যার জন্য এখনও পর্যন্ত এখানে লেখা হয়নি। যাই হোক এটা দিয়ে একবার আপনাদের চেক করে দিই। সবার প্রথমে কি করবেন না, এই যে আমাদের কন্ট্রোলারের যে মাইনাস তারটা আছে মাইনাসটা এর সঙ্গে কানেকশান করবেন। প্লাসটা আগে দেখিয়ে দিই, এই যে এটা হয়ে গেল। এরপর আপনি মাইনাসটা করার সময় দেখবেন একবার ফ্ল্যাশ হবে, হ্যাঁ ভয় পাবেন না, ফ্ল্যাশ হবে একবার। এই যে ফ্ল্যাশ হয়ে গেল, দেখুন আমাদের এরপর এই যে এটা আমাদের এক্সেলেটারটা যেটা আছে এটাতে এবার চাবিটা আমাদের লাগাতে হবে। হ্যাঁ, তার আগে এবার বলে রাখি, আপনাদের দেখানো হয়েছে এই যে মোটরের যে কেবিলটা দেখতে পাচ্ছেন, এই কেবিলটা আমাদের কানেকশান করতে হবে। কেবিলটা কানেকশান করার কিন্তু একটা নিয়ম আছে, এটা আমাদের দেখাতে ভুলে গেছি আসলে। তো সমস্যাটা না, দাঁড়ান, এই দেখুন আপনাদের মোটরেতে এই দেখুন এখানে একটা আপনার অ্যারো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অ্যারো, এই যে অ্যারো, এই অ্যারো আর এইটারও একটা অ্যারো দেওয়া আছে, এই দেখুন দেখতে পাচ্ছেন একটা অ্যারো, এই দুটো অ্যারো আপনার ম্যাচ হয়ে যাবে, ম্যাচ হয়ে এটা আপনার কানেকশান হয়ে যাবে। এই দেখুন এটা কিন্তু ভুলভাল কানেকশান করলে হবে না, মানে অ্যারো থেকে অ্যারো পুরো ম্যাচ করাতে হবে কিন্তু। এই দেখুন অ্যারো ম্যাচ হয়েছে, দেখতে পাচ্ছেন অ্যারো না ম্যাচ হলে কিন্তু ভেতরে যে পিনগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। হ্যাঁ, আপনি একদম দেখে শুনে একদম লাগাবেন। হয়ে গেল এবার সব কিছু কানেকশান। এরপর আমি কী করবো না ব্যাটারি কানেকশানটা একবার দিয়ে দিই। আপনাদের তো বললামই প্লাসটা প্লাসে মাইনাসটা মাইনাসে একদম ভালো করে 1000বার দরকার পড়লে আপনি 10বার 15বার 20বার মেলাবেন, কিন্তু ব্যাটারি কানেকশানের জন্য একটা ভুল চুকি না হয়। হ্যাঁ, একদম মানে প্লাসটা প্লাসে এবং মাইনাসটা মাইনাসে, মানে পজিটিভটা পজিটিভ নেগেটিভটা নেগেটিভ, আর একবার কিন্তু ফ্ল্যাশ হবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। এরপর আমি কি করব না চাবিটা অন করব। এই দেখুন এটা হচ্ছে আমাদের চাবিটা, এই দেখুন অন হয়ে গেল, দেখছেন ফুল চার্জ দেখাচ্ছে আমাদের ডিসপ্লেতে, শো হয়ে গেছে। এরপর কি না আপনাদের একবার দেখিয়ে দিই, এই যে ওইটা আমাদের লাইট অনের সুইচটা, এই দেখুন আসলে এত ছোট হয়ে গেছে না, ক্যামেরা ধরার মতন কেউ নেই তো কিছু মনে করবেন না। এই দেখুন এটা হচ্ছে লাইট অনের সুইচ, এই যে টিপছি দেখছেন, লাইটটা যথেষ্ট জোর আছে হর্নটার, আপনাদের দেখাচ্ছি একবার। এটা হচ্ছে আপনার লাইটের সুইচটা লালটা, এই দেখুন লাইট জ্বলে গেল, এই দেখুন লাইট দেখতে পাচ্ছেন, খুবই লাইটটা পাওয়ারফুল আছে অনেক, দেখতে পাচ্ছেন লাইটটা আপনার ক্যামেরাতে ফেলছি, লাইটটা জোর আছে যথেষ্ট, আর হর্নটার অনেক আমাদের ভালোই যথেষ্ট জোর আছে, এই দেখুন হয়ে গেল। আর এরপর আপনি এক্সিলেটারটা টিপলেই আমাদের মোটরটা রান করতে আরম্ভ হয়ে যাবে, জানেন। দাঁড়ান এক সেকেন্ড একবার দেখিয়ে দিই, মোটরটা এখানে রাখলাম, বেশিটা ঘোরাচ্ছি না, আপনাদের একবার শুধু দেখিয়ে দিচ্ছি, দেখলেন ধরার জন্য তো কেউ নেই, তার জন্য আর একবার দেখিয়ে দিই। এই দেখুন দেখছেন নড়ছে মোটরটা, মানে ঘুরছে। যাই হোক আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে উপরে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের যদি এরকম ব্যাটারি মোটর রিকোয়ার হয়ে থাকে, কোনো রকম চিন্তা করবেন না, একদম আমরা জেনুইন পার্টস একদম সেল করে থাকি, কোনো রকম ডুপ্লিসিটির এখানে কোনো রকম ব্যাপার নেই। আপনারা হয়তো অনেক জায়গায় অনেকেই ভিডিও ছাড়ে জানি, অনেকেই সেল করে এসব জিনিস, কিন্তু আমাদের এখান থেকে নিলে কোনো রকম ডুপ্লিসিটির কোনো রকম ভয় পাবেন না, আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি কোনো রকম উপকারে লেগে থাকে, মানে কানেকশানটা যদি আপনারা একটু সমস্যা হচ্ছে আপনারা জানতে, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমাকে। ওপরে যে স্ক্রিনে আসা নাম্বার আসছে, কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে, কোনো রকম কারো কাছ থেকে মোটর কিটস কিনে কোনো রকম কানেকশানের সমস্যা হচ্ছে, সমস্ত কিছুতে আপনারা ওপরে নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রবলেম জানাতে পারেন, সলভ করতে পারেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ।